তোমার তোমার খাবার? আমার খিদে নেই। আই এম সরি, তোমাকে তখন ওইভাবে চড় মারা আমার উচিত হয়নি। চলো খেয়ে নাও, রোজই তো আমরা একসঙ্গে খাই। আই এম সরি সবুজ, তোমার ওই টাকাটা নিয়ে মজা করা আমার উচিত হয়নি। তুমি সত্যি মেয়েটাকে ভালোবাসো না? সে জানে তুমি আমার ভালোবাসার জন্য এত কিছু করেছো। বাবা মা বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে চলে এসেছো। আমি তোমার ভালোবাসার জন্য কিছু করতে চাই। কি? আমি সেই মেয়েকে বলবো সে সত্যিই বোকা, নইলে তোমার মতো ছেলের ভালোবাসা সে বুঝতে পারে না। তার নাম কি? সে কে? যদি বলি তুমি সেই মেয়ে। সবুজ! ওকে, তারপর সফট টয়েস নতুন স্যার, নতুন প্রোডাক্ট নিয়ে যান স্যার, একবার দেখে যান স্যার। নানা রকম আছে স্যার, নানা রকম সাইজের আছে, বাচ্চাদের জন্য নিয়ে যান স্যার। টেডি বিয়ার, সফট টয়েস, সফট টয়েস। ব্যবসা করছো? করো। বাহ, কি সুন্দর পুতুলগুলো। দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। ফাইন টয়েস স্যার, ফ্যান্টাস্টিক টয়েস ম্যাডাম, নিয়ে যান নিয়ে যান, আসুন নিন নিন, নিয়ে যান নিয়ে যান, এই যে নিয়ে যান। ফাইন টয়েস স্যার, এই নিন এই নিন এই নিন, নিয়ে যান। ফাইন টয়েস, ফ্যান্টাস্টিক টয়েস, নিয়ে যান নিয়ে যান। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বল। শোন, তোকে একটা কথা বলি, এইভাবে কষ্ট করে একটা পুতুল বিক্রি না করে তুই একটা রাত্রের জন্য সাথীকে আমার কাছে পাঠিয়ে দে। এক রাতের জন্য তুই সাথীকে আমার কাছে পাঠিয়ে দে, আর তারপর সব পুতুল আমি কিনে নেবো, আর তোকে অনেক অনেক টাকা দেবো। ইউ ব্লাডি বাস্টার্ড! তুমি জানো না ও কি নোংরা কথা বলেছে তোমার সম্পর্কে? ফুটপাতিয়া, তোর এত বড় সাহস, তুই তোর 10 টাকা দামের পুতুলগুলো আমার এই 10 লাখ টাকা দামের গাড়ির উপরে সাজিয়ে রেখেছিস। যা, এগুলো নিয়ে গিয়ে কোনো ফুটপাতে গিয়ে বিক্রি কর। যা, ব্লাডি ব্লাডি ভিখারি, এগুলো নিয়ে যা, যা যা নিয়ে যা। সাথী শোনো, সাথী।
তোমার 10 লাখ। এই দামি গাড়ি চড়ার যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই যে দামি স্যুট পরে আছো, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই যে পকেটে মুঠো মুঠো টাকা, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। তোমার কি আছে? হ্যাঁ, কি আছে তোমার? সবুজের কাছে গাড়ি না থাকতে পারে, বাংলো না থাকতে পারে, তোমার মতন গাদা গাদা টাকা না থাকতে পারে, কিন্তু ওর মর্যাদা তোমার থেকে বেশি, অনেক বেশি। সাথী, কারণ ও যা করে কষ্ট করে পরিশ্রম করে করে। তোমার মতন ঠান্ডা ঘরে বসে মোবাইল নিয়ে ফুটানি মারে না। আরে তোমার ওই গাড়ি থেকে নামিয়ে তোমার স্যুট খুলে নিলে না, তুমিও ফুটপাতে চলে আসবে। সাথী, আরে বড়লোক বাপের বেকার ছেলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কোনোদিনও 1 টাকা রোজগার করে দেখাতে পারবে না। সাথী, সাথী, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, চলো। ইটস মাই চ্যালেঞ্জ। রোজগার করে দেখাও, তুমি রোজগার করে দেখাও আমাকে। কি দেখছো? না, ভাবছি কত কষ্ট করে চারাগুলো পুঁতেছিলাম, একটা ফুলও ফুটলো না, ঠিক আমার জীবনের মতন। ওভাবে বলো না, দেখো এবার নিশ্চয়ই ফুল ফুটবে, বড় বড় লাল গোলাপে ভরে যাবে সারা বাগান। কি ভাবছো? বিশালের কথাগুলো মনে পড়ছে। ওসব ভেবে মন খারাপ করো না সবুজ, দেখবে একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তোমার মতন ভালো মানুষের সবকিছু ভালো হবে সবুজ। তুমি বাবা মা, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়ে রাস্তা দাঁড়িয়ে পুতুল বিক্রি করছো, সেটা কার জন্য? আমার জন্য তো। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে সবকিছু করে, কিন্তু তুমি আমার স্বামী না হয়ে আমার জন্য যা কিছু করছো, তাই পৃথিবীতে কেউ করে না সবুজ। যা যা রাহুলের করা উচিত ছিল সে সবকিছু তুমি করছো। হ্যাঁ, আমি হয়তো রাহুলের জায়গায় তোমাকে বসাতে পারবো না, কিন্তু তোমায় তা নিচেও রাখতে পারবো না। তুমি যে আমার জন্য কি সবুজ, তা বোধহয় আমি নিচেও জানি না। আপনি আসুন আসুন, ভেতরে আসুন। চাটা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস। মার কোনো খবর জানেন? তোমার মা মালদাতে ট্রান্সফার নিয়ে চলে গেছেন শুনেছি। চোখে জল ফেলতে নেই, জল মুছো। আমরা তো আছি। সত্যি কথা বলতে কি, আই এম গ্রেটফুল টু ইউ। তোমার জন্যই আজ আমার ছেলে কষ্ট করতে শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়ে একটা ঘর সংসার চালানোর মতো যোগ্যতা অর্জন করতে শিখেছে। আর হ্যাঁ, এখানে একটা সই করে দাও তো, তোমার জন্য রেশন কার্ড করা হবে। তুমি আমাদের পরিবারের সদস্য হতে চলেছ। কি হলো, করো। গুড। সবুজের মা আর কতদিন অভিমান করে থাকবে, ঠিক নিয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আমার একমাত্র ছেলের বিয়ে।
আমি চাই খুব ধুমধাম করে হোক, বেশ জমকালো একটা পার্টি। যাই হোক, আজ তাহলে আমি চলি। সবুজের সঙ্গে দেখা হলো না, ওকে বলো আমি এসেছিলাম। তুমি সাবধানে থেকো মা, আসি। একটা কথা বলবো, হিন্দু ঘরের মেয়ে তো, শাখা সিঁদুরটা পরো, অন্তত আমার ছেলের কল্যাণের কথা ভেবে। সাথী, 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 তুমি কোথায়? আমি এখানে। একটা গুড নিউজ আছে। আমার কাছেও একটা গুড নিউজ আছে। তোমার কাছেও? তাহলে আগে তুমি বলো। না না, তুমি আগে বলো। লেডিস ফার্স্ট, আগে তুমি বলো। নো, ফার্স্ট ইউ টেল মি। ওকে, বাইরে চলো, তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? এসো। এটা তোমার? হ্যাঁ, কোম্পানি আমাকে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি সাথে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যাব। থ্যাংক ইউ। ব্যাপারটা কি? হ্যাঁ, খুব ভালো মুডে আছো। তা গুড নিউজটা কি শুনি? তুমি গেস করো। কি হতে পারে? রাহুলের চিঠি পেয়েছো? হয়নি। তাহলে কি? রাহুল নিজে আসছে। কি করে জানলে? আমি ফোন করেছিলাম। ও, ও সবুজ, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে তোমার বাবা এসেছিলেন। বাবা? উনি আমাকে একটা রেশন কার্ড ফর্মে সই করিয়ে নিয়ে গেছেন। অবশ্য ওনাকে দোষ দিয়ে লাভ নেই, উনি আমাকে তোমাদের পরিবারের একজন বলে ভাবেন, ওনার পুত্রবধূ। উনি আরো বলেছেন যে আমাদের বিয়ে উপলক্ষে উনি বিশাল পার্টি দেবেন। আমি খানিকটা ভয় পেয়ে বিব্রত হয়ে রাহুলকে ফোন করি। কবে আসছে রাহুল? শনিবার। দেখ, তোর জন্য কে দাঁড়িয়ে আছে। আরে হাঁ করে কি দেখছিস? যা গিয়ে কথা বল। যা যা। সবুজ, কিরে রাহুল, সাথে এতদিন পরে এলি, তোর আর একটু গল্প কর। এর মধ্যে তোদের কথা বলা শেষ হয়ে গেল? আরে আমি তোদের জন্য অপেক্ষা করছি, যা জাগে কথা বল, জানা। সবুজ, কি হলো? আজ রাত্রে একবার তুই আমার বাড়িতে আয়। তোর সাথে আমার কিছু কথা আছে। চলি। রাহুল শোন,
কার চিঠি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। মানে তুমি আমাকে সেদিন রেগে গিয়ে চড় মারার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখন আমি কয়েকটা চাকরির দরখাস্ত জমা দিই, তার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তার জন্য এত মন খারাপ করছো? এর আর কোনো দরকার নেই। রাহুল এসে গেছে, এবার বিয়ে করে জমিয়ে সংসার করো। সাথী, সাথী কি হয়েছে? আমায় বলো। সাথী মুখ তোলো, সাথী, সাথী মুখ তোলো, আমার দিকে তাকাও। রাহুল, রাহুল তোমায় কিছু বলেছে? রাহুল আমার জন্য এখানে আসেনি, ওর বোন মিতার বিয়ের জন্য এখানে এসেছে। মিতার ভাবি বর কলকাতা থাকে, রাহুল ওর বোনকে বিয়ে করবে। ইম্পসিবল, এ হতে পারে না। রাহুল অন্য কাউকে বিয়ে করতে পারে না। কেঁদো না, কেঁদো না সাথে। আমি রাহুলের সঙ্গে কথা বলবো।